বন্ধুর দায়ের কোপে রক্তাক্ত আরেক বন্ধু। ঘটনা তৈবান্দাল চণ্ডীবান এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া থানাধীন ওরমাই কৃষ্ণা চৌমনির আনু মিয়ার ছেলে রুবেল হোসেন কার্তিক চক্রবর্তী সহ মোট 5 জন দুই বাইক দিয়ে উরমাই থেকে তৈবান্দাল চণ্ডীবান জলাশয়ে যায় মাছ ধরার জন্য। আর সেখানে গিয়ে বন্ধু কার্তিক চক্রবর্তী রুবেল হোসেনকে দুষ্টুমির ছলে গালি দেয়। এরপর রুবেল হোসেন ও কার্তিক চক্রবর্তীকে গালি মারলে দুজনের মধ্যে শুরু হয়ে যায় বাঘ বিতণ্ডা। এক পর্যায়ে কার্তিক চক্রবর্তী পাশে থাকা এক মহিলা দা দিয়ে লাকড়ি কাটছিলেন। সে দা নিয়ে কার্তিক চক্রবর্তী বন্ধু রুবেল হোসেনের হাঁটুর নিচে দুটি কোপ এবং তার পিঠে কোপ বসায়। ঘটনাস্থলে রুবেল হোসেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। সেখান থেকে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা রুবেল হোসেনকে উদ্ধার করে তৈবান্দাল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করে রুবেল হোসেনের তার বাবা আনু মিয়া সোনামুড়া থানা কার্তিক চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন। ইতিমধ্যে খবর পাওয়া গেছে অভিযুক্ত কার্তিক চক্রবর্তী মেলাঘর থানায় স্বেচ্ছায় সারেন্ডার করেছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ঘটনাটা রয়েছে, আমরা 5 জন মানে বন্ধু বান্ধব মিললা আমরা তৈবান্দাল গেছিলাম। তৈবান্দাল গেছিলাম আমরা বন্ধু বান্ধব মিললা মাছ ধরার লেগে। গেছি আমরা প্রায় 3টা বাজে গেছে মানে মাছ ধরা আমরা শেষ। তো আমরা লাস্টে স্নান টান করতেছি, এই টাইমে কার্তিকে মানে কোন কার লোক জানি কই গেছে আমরা কইতাম পারি না। কার্তিকের বাড়ি কোন জায়গা? কার্তিকের বাড়ি হয়েছে উরমাই। তোমরা বাড়ি কোন? আমরা বাড়ি উরমাই। তোমরা কি এক লোক গেছলা? আমরা 5 জন এক লোক গেছিলাম। আচ্ছা, 2 বাইকে গেছিলাম, 5 জন এক লোকে গেছিলাম। গেছলা কোন? তৈবান্দাল চণ্ডীবান? তৈবান্দাল, হ্যাঁ চণ্ডীবান বানে গেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, মাছ ধরার প্ল্যানে। হ্যাঁ। তো গিয়ে এদিকে আমরা মাছ টাছ ধরা শেষ, কার্তিকে লাস্টে দিয়ে কই জানি গেছে, গিয়ে সেটা ওই দিকের থেকে আইছে, আইয়া সেটা রুবেলের একটা গালি দিছে। গালি দিয়ে আসছে বাদে এবার রুবেল একটা গালি দিছে। এই গালি দেওয়ার থেকে মানে তকরাতকরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তকরাতকরির থেকে লাস্ট মুহূর্তে কার্তিকে কিতা করছে মানে রুবেলের দৌড়ান দিছে দাও লইয়া। এবার রুবেলে মানে দাও পাইছে কইতে দাও পাইছে, ওই আরো ফাটি আছে এদিকে পিটনিকি করতেছে। আচ্ছা আচ্ছা, তার থেকে দাও লইয়া লাইছে। তার থেকে দাওড়া লইয়া সেরা এবার রুবেলের দৌড়ানি দিছে। রুবেলে যাইতো না পাইরে সেটা রুবেলে একটা মানে পাওয়ার টক্কর খাইয়া ফিরে গেছে সাইডে। পরনের বাদে হেরে ইয়া হাতের মধ্যে, এরপরে ফিডের মধ্যে, কোমরের মধ্যে, হাঁটুর মধ্যে 2টা কূপ দিছে। আর ফিডের মধ্যে দাও দিয়ে বাইরে আইছে। তা আমরা 5 জন গেছি, 4-5 জন গেছি, গিয়েছিলাম আমরা বাসানা লেগে গেছিলাম। আমরা ধাক্কা দিছে, মানে এরকম ধাক্কা দিছে আমরাও মানে মাটির মধ্যে ফিরে গেছি। এবার লাস্টে দিয়ে আমরা যুদ্ধবস্তি করে সেটা দাওটা আইনে সেটা আমরা দাওটা ফালাই দিছি। এরপরে একটা গরুরে কূপ দেওয়া হয়েছে, গরুরে কূপ দিছে, একটা গরুরে মানে লাত্তি দিছে। এরকম ভাবে আসছিল, মানে এর পুরো প্লেন আসছিল আমরা পুরো মারণের। হ্যাঁ, পুরো নাম কি? হ্যাঁ, এর কার্তিক চক্রবর্তী। এর বাবার নাম? এর বাবার নাম তো মানে এর মামার বাড়ি থাকে, এর বাবার বাড়ি এদিকে না। আচ্ছা, বাবার বাড়ি হচ্ছে ফালা। তো শেষ পর্যন্ত ওইখানে রুবেলের কিভাবে উদ্ধার করছো তোমরা? এইভাবে শেষ পর্যন্ত রুবেলের উদ্ধার করছি আমরা 3 জন গিয়া সেরা হেরে তাড়াতাড়ি করে আমরা মানে হেরে ফালাইয়া সেরা কার্তিকরে ফালাই আসে, এরপর রুবেলের আমরা বাঁচাইছি। ওই হসপিটাল নিছিলাম? হসপিটাল নিয়েছিলাম আমরা বাইক দিয়া। ছেলে কি হয়েছে রুবেলের? এই দুপুরবেলা এরে তারা বাচ্চা লই গেছে কার্তিকে আইয়া। হ্যাঁ, এরা কইছে কই যে বলে মাছ ধরতে যাইবো। এবার তারা লয়ে গেছে। বিকালবেলা আমি মসজিদ দেখতে নামাজ পড়ে বাড়িছি যে তারা উঠে দিয়ে আইতে আছে। এবার শুনলাম তারা বলে কার্তিকে কূপ দিছে। হ্যাঁ, দুইটা কূপ দিছে, গেঁড়ে ভিজে একটা কূপ দিছে, দাও দিয়া ফিরছে সারা শরীর। এখন কি আপনি মামলা করবেন? আমি মামলা করবো সোনামুড়া থানা। সোনামুড়া থানা। রুবেলের সাথে কি আগে চলাফেরা করতো কার্তিকে? বন্ধু বান্ধব না, রুবেলের সাথে কোনো চলাহিরি নাই। ওই কার্তিক ফিতেমের লাগে চলাহিরি আছিল, মানে এরা একটা বন্ধু সার্কেলের মতো। তাহলে চলতো এক জায়গাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা।